আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পদ্মা নদীর পাড়ে মাছ ধরতে। তা দেখেন আমাদের রাস্তার পাশে এখন মোটামুটি অনেক পানি চলে আসছে। তো এইখান দিয়ে আমরা যাচ্ছি পদ্মা নদীর পাড়ে মাছ ধরতে। তো আমরা পদ্মা নদীর পাড়ে যাই সেটাই আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। চারিপাশে পানি আর পানি, পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে আমরা। পানি পার হইলে পাট ক্ষেত, তারপরেই পদ্মা নদী। পদ্মা নদীর পানি চারিপাশে একদম ভরপুর। তা আমার আগের ভিডিওতে দেখতে পাইছেন একটা রাসেল ভাইপার মারা পড়ছিল আমাদের পদ্মা নদীর পাড়ে। তো আজকে আমরা যাচ্ছি পদ্মা নদীর পাড়ে। ওই দিন মাছ মারতে গেছিলাম, মাছ মারার সময় দেখছিলাম, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখন আজকে যাচ্ছি পদ্মা নদীর পাড়ে মাছ মারতে। এই যে পাটের ক্ষেত, চারিপাশ দিয়ে পাট ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর মাছ আসলে ভাগ্যের ব্যাপার। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। কপালে থাকলে ভালো পাওয়া যায়, নইলে নাই। দেখেন কীরকম নতুন পানি আছে, তো নিচ থেকে বুড়বুড়ি ছাড়তেছে। মানে যে পানি অনেক দিন পর শুকনো মাঠে পানি আইছে, এর জন্যই ভেতর থেকে মানে যে হাওয়াটা উপর দিকে উঠে আসতেছে। দেখে মনে হচ্ছে যে পানি পাতাল থেকে উপর দিকে উঠতেছে, আসলে তা না। ভেতরের যে হাওয়াটা আছে না, ওইটাই উপর দিক আসতেছে। দেখেন এই পাশে আরও অনেক বেশি। তো আমরা পদ্মা নদীর পাড়ে যাই সেটাই আপনাদের দেখাচ্ছি আজকে কীরকম মাছ টাছ পাই। কি বললা তুমি? আমরা আবার বাড়িতে চলে আসবো। ঠিক আছে বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, সরো সরো। উড়ি বা মনে হচ্ছে বিদ্যুৎ চমকাইলো। আল্লাহ কিছু দিছি বাবার সামনে মানুষের মধ্যে না কিরা। আব্বা আমি নিয়ে যাব একটু বাইটাতে। কি বাবা তোমার আইনে পটল নিয়ে যাবি? নাউজুবিল্লাহ, আমি তো একটা বুঝছি। একটু মানে কেমন নিয়ে যাও না। উপরে দেখ না, দেখছো না মনে হয় না। সেদিনকে তো পাইছেন জানতে এই জায়গা দিলে বুঝ দিই খাওয়াটা খারাপ। আব্বা মিষ্টি
আছে এই যে বাইলে খাও ওই যে ইসে দিকত দারুন দারুন ওই যে দুই ডে লাভ দিবে নি চলে যাবে না দেখো যাক সাইডে দিলাম আমরা হকাশ না করে ওই যে একটা মাছ পুঁটি মাছ ইয়ে নি না নে তাজা তো জানিবি তাই ভালো তো দে এটা চিংড়ি মাছ আমাদের প্রথম উদ্বোধন এই যার একটা আমার এই হাতে যার একটা পদ্মা নদীর ইলি ছাড়েন, পদ্মা নদীর ছাড়েন, চিংড়ি আমরা- তার মানে মনে করো যে এই যে একটা আমাদের পাইলে এই যে ডিম হয়ে গেছে একটু আজকে আমরা পিকনিক করব ঠিক আছে আগেছে ঢাকা মেলা মাছ দিয়ে শুরু করি মোবাইলে কিচ্ছু দেখা যায় না গো লাইটের আলো মালো কিচ্ছু নাই আপনি ছেলের দিক খেয়াল রাখেন ভাবি এখানে পানির ভিতর এই যে পটল ক্ষেত ভেসে যাচ্ছে পদ্মা নদী ভেঙে সাদা মাছ পেয়েছি দুই যে এইখান না আর একখান দিচ্ছিলাম সাদা মনে হলো এদারান ও চিংড়ি আমাদের প্রথম উদ্বোধন দ্বিতীয় উদ্বোধন ফুটে উঠলে নে চিংড়ি রে কত নি নি দাদি সিরিয়াল এসে জিকা ওই যে উপরে আব্বু উপরে ওঠো না এই জায়গাটা পড়ে যাবে জায়গায় দুটো সিরারা এই যে বকি আমার মাছ এই দেখো দেখ দেখ আবার ব্যাক নেন দে। দেখো একদিন ব্যাক নে না তো বিকেল মাছ করতে তুই কি করবি আমি তো বাইরে শাক দিই লাভ দিলে নিয়ে আছে একটা হইলে এই এমন করে না এই এরকম না এরকম না বাবা বাইলে মাছ এরকম ও দি বেশি খুশি হইছে তোমার বয় বসে মাছ কর তুই আগে সাথে জ্বলাইছিস কে ফেলে ফেলাস তো সাথে এই যে আমার সল পাইলে সারাইছে ওই যে পাইলে ধরে পাইলে হই না ধু তো ধর নাও ওই নাও বিভাগের ভিতর থাও আর আছে আরে তোমার দ্বারা কিছু সম্ভব না হে ভালো করে ধরো লেজ ধরে ওলা ধরে যে ওকে মাথা ধরতে হয় ওই যে একটা এই যে ডিম না আরে শামুক এই যে দো। আর ওই আমার অবস্থা খারাপ করে দিল আব্বা আমি একটা খেউ দেই আমি খেউ দেই গেলে তুমি তো আলাদা আব্বা আমি একটা খেউ দেই আমার মাছ তো তুমি কিয়া তুই নিয়ে আসিনি তুই আইসে শেখাই তুই আইসে চলে যা ওই যে একটা চিংড়ি পেয়েছি আমার ভাগ্য আমি সেদিন যে কয়টা খেউ হ্যাঁ নাই তাই তো কত আমি যে কয়টা খেউ উঠেছি কিংবা দিছি সব দিদি মাছ দে দিয়ে না এটা না এনে না পরে এনে যে মাংস নাই ওই দিক মাছ পাবো তিসার পিঠের ওই দিক না রেখে চলো নদী কি যায় সামনে এই যে পাট খেতেছে না পাট খেতে মাছ মারতে আস্তে আস্তে যাওয়া লাগছে না হ্যাঁ ওই তো খেও দিচ্ছে বিসমিল্লাহ মনে তো হয় খেও আমি উঠে লি মাছ রেসিপি সামনে আগে দাঁড়ান সামনে আগে দাঁড়াও এই সাথিয়ালা মহিলা এই স্কিন নিয়ে ভাবলে হবে না মাছ মারতে আইছি খোলামেলা ভাবে মাছ মারবো একটা মাছ মারতে এসে স্কিন কেয়ার করতেছেন
পুতুল গাছের ভিতরে নাকি কিছু চলছে দেখ এই দেখ মাছ পড়ছে এই দেখ এই চিংড়ি এই দেখ ভাই ওই দেখো আরেকটা চিংড়ি ওর নিচে দিয়েছে আরেকটা এই যে এটা দেখান এটা এই যে আরেকটা, ওরে এই যে এই যে আরেকটা। ওই যে হোসেনের হাতের কাছে একটা চিংড়ি ফাল পাইতেছে সদি দেখো পিয়েলি। ওই যে হোসেনের হাতের কাছে ফাল ধরি পাইতেছে ধরি ওই যে ভিতরে না হাতের ভিতরে না ওর যে বাম হাতের এই জায়গায় নিচে না, হ্যাঁ নিচে পড়ছে এখানে এটা লাভ দিল ওই যে। ওই যে এই এটা এই ছোট গেলে বাবা লাভ কি দেয় চিংড়ি মাছ পারে তো এই কামটা করে লাভ পারবে ধরে পাতা আব্বা চিংড়ি নয়। চিংড়ি নাই ওই যে মাটি ফেলা না নাই কে বললো আল্লাহ কোন দিক আল্লাহ কোন দিকে যে ভিতরে তলে এটা পড়ছে তোমার ধ্যান দেয়া থেকে হাতে হাতে মাথায় নিয়ে ফটক এই জায়গাটা পাইছিলাম মুরগি এই জায়গাটা দিকে ও এখানে তো যার কোন ভিডিও করতে এটা ভালো এটা খেপলা এখানে জানি এদিকে শোনা ওই জায়গাটা পাইছিলাম মাছ পাইছলা এনটা কয়টা আর ওই যখন তারে গেল পাঁচটা এক জায়গাতে গাইরে সব। গাইডের সহ ওই যে সামনে এটা গাইডের সহ ছিল 5টা আর প্রথম কেবল দেখছিল আমাদের মতো নিজে নেই মাজা খানিক করে পানি ওই পানি উঠতে যাবে সত্যি নামা লাগবে নিচ দিয়ে যাবেন সবাই পড়ছে এবার পড়ছে আর এই জঙ্গল উঠে ফেলা ভাই ধোয়া না দিয়ে উঠে ফেলা যাওয়াবে তোমার ফাঁকা পড়ে দিয়ে যাতে রে জালটা এখানে ছিড়ি রে চাল ছিড়বে না সব ছিড়বে না। ওইরকম করে যদি খাবলা দিয়ে জাল হুসাইন, ছিড়বি এদিকে এসো। কিনে যে খারাপ না এদিকে তো কালের মধ্যে পুতুল গাছ। আবার একটু জালটা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে চিংড়ি আছে একটা, দুইটা আছে, দুইটা আছে, কিনে রে খারাপ এই আর একটা আছে, এই যে দুইটা, পাঁচটা আমার হাতে সব ওই যে আর একটা আছে, আগেই নে ওই তো গাছটা তাড়াতাড়ি আছে। কে এই যে আর একটা, আগেই নে তো তাড়াতাড়ি কে যাবো না এই যে আমাদের মাছ ঠান্ডা করে একটু পুরো। গেল নাকি এই যে নাও একটা, দাদা দাদা, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে এখন পাইছি বড় একটা আল্লাহর রহমতে। চিংড়ি রাখলাম দারুন এই যে আর একটা পাইছি অনেকক্ষণ পরে, অনেকদিন পরে অনেকক্ষণ পরে। এই দেখো ডিম, ডিম ভর্তি পেয়ে এই বুড়ের জিনিস না দেয়া যায় দেখি বুড়ের জিনিস সব চলে গেছে এটা কি চলে যেতেছে হেটা কিছু নাউজুবিল পুটি একটা পুঁটি মাছ, দামা চচ্চড়ির পুঁটি। মামু তো ক্লিয়ার দেখা যায় না এরকম পারা 10-15টা এরকম পাইছি গাছ নিচে গাছই দেখা যায় খালি অফ করে দেবো ভাবি অবশেষে আবার আর একটা পাইলাম। বড় একটা ডিম মাইটা পাইছি। এই বৃষ্টি, দাঁড়াও ক্যামেরাটা দিয়ে নেই বৃষ্টি ওই যে এটা তুমি খাও। এই দেখো Wow. পিক, বাচ্চা উঠাই দিলে তুমি আবার- ওই যে ছোট একটা হাতের বগলে গাইতে দিতেছে তো তুমি মাছ ধরো নাকি? আমি যে সবজি খুঁজতেছি সবজি আলা আজকে আমাদের পিকনিকের পিকনিকের সবজি খুঁজলাম একদিন পরে কাঁচা এই ভাবি কি পিকনিক করতেছেন আপনি এখন বুঝি না আমরা হ্যাঁ আমরা
হলো এই যে পটল দিয়ে দুইটা আমরা এই যে এখান থেকে দুটো চিংড়ি মাছ পাইছি ওই সামনে ওই বাগুন গাছের ওখান থেকে, আর এই যে এখান থেকে একটা মাছ ধরছি। জানলাম সব আমার হাতে। এই যে আমার দেওর মাছ ধরেছে, খুবই খুশি সে। এই যে নাও তো কি দাও সেগুলো থাক পরে উঠেই বেগু দারু একটা একটা করে উঠা। একটা একটা করে উঠাবে। হ্যাঁ এই যে মাছ পাইছি কয়খান দেওয়ার দুইটা তিনটা চারটা রংগুলো পাঁচটা রং হলুদ এই যে পাঁচটা মাছ, মানে অনেক কিছু। এই যে আরেকটা ছয়টা, এই যে আরেকটা সাতটা। এখানটা মারতেছি সব। ওর সাবাস সাবাস বকে সাবাস মাইরে সাবাস কেউ দিলে একজন উঠেলা আর একজন আমার সেটা কয় আমার। দুজনের ইতেই হয়। আমার হাত ব্যথা হয়েছে, তার জন্য তোমাকে উঠাইতে দিছি, এটা কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা না না যথেষ্ট এগুলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ভালোই দিছে। এবার তুমি খেয়াও দিয়ে দিবে, ও খালি উঠাবে। হাত ব্যথা হয়েছে তো। এই যে তো বাসায় যাব বাজার কি করব হুসাইন ছোট 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 বাসায় যাব বাসায় যাচ্ছি, এখনই যাচ্ছি। আল্লাহকে ডাকে মাছ ধরবে না সামনে তুমি হে বাধা নেই পিপের ওইখানে তো পিপের জন্য ভাইকিটে আজকে বাই করি কই ভাই করি যদি এখন পিপে বসাই দেয় চুমা দিলেই তো বিপদ দোষ। আমি পিঁপড়ে যদি একটা ওগুলো চুমা দেয় তাতে বিপদ দোষ। আমি যদি একটা চুমা দেই আমার উঠে তো তুমি দেও পারলি। কত সুন্দর হয়েছে দেখছো, ভালো বাজার হয়েছে। চিংড়ি মাছ বাদু তোমার শার্ট দি দেখো কি বানাইলাম। আমরা আগে জঙ্গল করে বস্তা নিয়ে আসতাম এত বাজারে চলে। দাও আমার কাছে দাও, কাইকে দাও। বাসায় এই ভালো লাগে না পড়ছে রে দাঁড়াও আমার দিকু গাছ। ফকির ভাই ভাগ্যবালা এই যে এই তো সব জায়গা দিয়ে কে রেতা হয়। দাঁড়া 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 দাঁড়া। এই যে কি বিশাল চিংড়ি পদ্মা, দেখো তো এই কত কিউট কই কত কিউট। এই দেখতে এই যে তিনটে নাও মনটা চাই খালি ভুনা করে খাই, খালি কি উঠ না রে। এই দেন এই মাছের সংখ্যা দেখেন সংখ্যা ঘনিষ্ঠ চিংড়ি মাছ, পদ্মার মাছ হলো সোনা। এই দেখ এত কাছাকাছি পড়ছে তাই এত দিচ্ছে, দূরে দিলে কি হবে রে। কাছাকাছি মানে কাছাকাছি আছে ভাইয়া। মাছ আছে, ঢেউ আছে তো, উল্টা পাশের ঢেউ। এরকম মাছ মন খরচ খলে যাবে মাছ মারা হবে এইরকম মাছ পেলে রে আর যাওয়া লাগবে না পদ্মার পাড়ে একটা। কারণ সাব্বাস এটা সাব্বাস। 22-23 বেটার জন্য মাছ পেয়েছি আমি। ওই বাটা এই যে আপনি হাতে কাছে বাহ, ওই তো একজন খেয়াও দিয়ে দিবে, একজন উঠাবে। 10টার বেশি তো পারলাম মাশাআল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ গেলে আলহামদুলিল্লাহ। আহ, আর একটা শেষ বয়সে এসে একটা পেয়েছি। আব্বু আব্বু তুই দে এমনি একটা দে। দাও লাগবে না ভাইসন আজকের মতো আমাদের মাছ ধরা এই পর্যন্তই। তো দেখি কতটুক মাছ পাইলাম আজকে। তো সেটাই মোটামুটি আমরা ঢাইলে আপনাদের মাছটা দেখাচ্ছি কতটুক মাছ পাইছি। দিল্লি বাড়ি মেলা দুপুর যাবেন। তো দেখেন এখন বাড়িতে যাচ্ছি আমরা।
তো বাড়িতে যাওয়ার পথে দেখলাম একটা ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেত ফুলের ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ধরতে গেলে ভুট্টা ক্ষেতের ভুট্টাটি পুরোপুরি নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। আর আমরা পদ্মা নদীতে চলে এলাম মাত্র, মাছ যা পাইছি বাড়িতে যাই দেখাবো। এই যে আমাদের বেড়িবাঁধের রাস্তা, রাস্তার ওই পাশে আমাদের বাড়ি। তো রাস্তায় উঠেই আপনাদের দেখাচ্ছি এই পাশের পদ্মা নদী কত দূর। পদ্মা নদী প্রায় 1/2 কিলোমিটার তো হবে এইখান থেকে। আমরা আরে না রাস্তায় উঠে আপনাদের আব্বা। দেখাচ্ছি কিরকম। আব্বা আব্বা, আমাদের পদ্মা নদীতে যাইতে হ্যাঁ মাত্র 5 মিনিট লাগে বুঝছো? 5 মিনিট। হ্যাঁ আচ্ছা, সামনে ওই যে ওইটাই আমাদের বাড়ি। আর ওই যে দূরে পদ্মা নদী দূরে দেখা যাচ্ছে, ওই গাছগাছালির পরেই পদ্মা নদী। এই দেখেন এই পদ্মা নদীর পানি। তো মাছ যতগুলো পাইছি এখন ডালতেছি, ঢেলে দেখি কীরকম মাছ পাইলাম আজকে। বৃষ্টি একটু নাড়াচাড়া দাও। এই আজকের মাছ আমাদের। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই মাছগুলা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।